রমজানের শুক্রাণ বইছে, মদিনার আকাশেও রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল। রমজানের আনন্দে আন্দোলিত হল পুরো মদিনাবাসী। মদিনার চারিদিকে চেহেরির প্রস্তুতি চলছে, কিন্তু আমাদের প্রিয় নবীর কন্যা ফাতিমা রায়ের বাড়ি ছিল নিরুত্তপ্ত। হজরত ফাতিমারা সারা রাত আল্লাহর ইবাদত করার পর রোজা রাখতেন, তাই তিনি রোজা রাখার উদ্দেশ্যে খাবার খাওয়ার জন্য এগিয়ে গেলেন। তিনি গিয়ে দেখলেন এক গ্লাস পানি ছাড়া ঘরে আর কোনো খাবার ছিল না। অতঃপর হজরত ফাতিমারা সামান্য পানি পান করলেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন আর বললেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্যই আমরা রোজা রাখি। আপনি যদি আমাদের অভাব দেন তবুও আমরা রোজা রাখব, আর আমাদের অভাবে রেখে যদি আপনি সন্তুষ্টি থাকেন তবে এটাও আমাদের জন্য রহমত। হে আল্লাহ, আপনি আমাদের এত অভাবের মধ্যে রেখেও ধৈর্য ধরে আপনার ইবাদত করার তৌফিক দান করুন। হজরত ফাতেমারা এই দোয়া করার পরপরই মসজিদ থেকে আজানের মধুর সুর ভেসে আসছে, যেন সমগ্র মদিনাবাসীকে নামাজের জন্য ডেকে দিচ্ছে। অতঃপর ফজরের নামাজ শেষ হল, রাত গড়িয়ে সকাল হল। মদিনার আকাশে জ্বলন্ত সূর্য যেন জ্বলজ্বল করে উঁকি দিচ্ছে। মসজিদে নববীতে কিছু লোক বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, আর কিছু লোক ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য। অপরদিকে হজরত আলীরা কাজের সন্ধানে বের হলেন। সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুধার জ্বালা যেন ততই প্রগল্ভ হচ্ছে। এদিকে হজরত ফাতেমারা নিজে তো পানি ছাড়া কিছুই খাননি, তবু ঘরের এক কোণে বসে মহান আল্লাহর ইবাদত করেই যাচ্ছেন। এমন সময় হজরত ফাতেমারা দুই পুত্র হাসান হোসাইনরা সেখানে উপস্থিত হল এবং কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা আমরা আর সহ্য করতে পারছি না। সন্তানের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমারা চোখের কোণে পানি চলে আসলো। তবু তিনি সন্তানদের হাসি মুখে বললেন, হে আমার পুত্রগণ, এখন তো ঘরে কোনো খাবার নেই, তোমরাই একটু অপেক্ষা করো, এই জীবন্ত পরীক্ষা মাত্র। ইনশাল্লাহ তোমাদের আব্বাজান তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসবেন। এই কথা শুনে ছোট্ট হাসান হোসাইনরা খুশি হলো এবং সেখান থেকে চলে গেল। ঠিকই তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন, নিজেরও ক্ষুধা লেগেছে, শরীরটাও খারাপ লাগছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আপনি আমাদের সাহায্য করুন, আপনি তো রিজিক দাতা, আপনি আমাদের রিজিক দিন, আমাদের খাবারের ব্যবস্থা করে দিন। এই কঠিন দিনেও আপনি আমাদের সন্তানদের ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমাদের ঈমানকে দৃঢ় রাখুন। এই কঠিন দিনেও হজরত ফাতেমা রায়ের মনে যেন কোনো রাগ নেই, হাহাকার নেই, কষ্ট নেই, আছে শুধু ধৈর্য আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল। অপরদিকে হজরত আলীরা কোনো কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে পূর্ব আকাশ থেকে পশ্চিমের দিকে হেলে যাচ্ছে। প্রচণ্ড রোদ আর গরমে মদিনার মাটিও যেন ফেটে যাচ্ছে। কিন্তু বাড়ির কথা ভাবতেই হজরত আলী রায়ের চোখে পানি চলে আসলো। অবশেষে হজরত আলীরা এক সাহাবীর বাড়ি গেলেন এবং বললেন, ভাই, আমার বাড়িতে কোনো খাবার নেই, আমায় একটা কাজের সন্ধান দিতে পারবেন? তখন সাহাবী বলল, হে আলী, ক্ষুধার কসম, আমি যদি পারতাম তোমার জন্য কিছু করতাম, কিন্তু আমিও না খেয়ে আছি, কয়েকদিন যাবৎ আমার চুলায়ও আগুন জ্বলে নাই। সাহাবী এমন কথা শুনে হজরত আলীরা উৎকণ্ঠা হয়ে রইলেন এবং বললেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, নিশ্চয়ই আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিবেন। এই কথা বলে হজরত আলী সেখান থেকে ফিরে আসলেন। অতঃপর তিনি আবারও কাজের সন্ধানে বের হলেন। কিছু পর যাওয়ার পর তিনি মনে মনে ভাবলেন, এই মদিনায় তো একজন ধনী ব্যবসায়ী থাকে, ওনার কাছে গেলে হয়তো কাজের সন্ধান পাওয়া যাবে। এই ভেবে তিনি আবারও চলতে লাগলেন। এইদিকে হজরত ফাতেমারা আলী রায়ের বাড়ি ফেরার অপেক্ষায় যে রইলেন। তখন সেখানে ছোট্ট হাসান হোসাইনরা এসে কোমল কণ্ঠে বললেন, আম্মাজান, আব্বাজান খাবার নিয়ে কখন বাড়ি ফিরবেন? সন্তানদের এমন কথা শুনে হজরত ফাতেমারা কষ্টে ফেটে পড়ছেন যেন, তবু সন্তানদের সান্ত্বনা দিয়ে বললেন, এই তো বাবা, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। অতঃপর হজরত আলীরা সেই ধনী ব্যক্তির বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, আমার একটা কাজের দরকার, আমি কাজ করতে চাই, আপনার কাছে কি কোনো কাজ আছে? তখন সেই ধনী ব্যবসায়ী বললেন, হ্যাঁ আছে, আমার খেজুর বাগানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু কাজের মূল্য হিসেবে কোনো অর্থ দিতে পারবো না, তবে কাজের বিনিময়ে আমি তোমায় কিছু খেজুর দিতে পারি। এমন কথা শুনে হজরত আলীরা পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা ক্ষেপে উঠল, তাই তিনি সেই কাজের জন্য রাজি হয়ে গেলেন। অতঃপর হজরত আলীরা বাগানে মালিকের কথা মতো কয়েক ঘন্টা যাবৎ অবরান্ত পরিশ্রম করে একাই সব কাজ শেষ করলেন। কাজ শেষে তিনি সেই ধনী ব্যবসায়ীর কাছে এলেন এবং বললেন, আপনার নির্দেশ মতো আমি সমস্ত কাজ শেষ করেছি, এখন আমার মূল্য পরিশোধ করুন। তখন ধনী ব্যবসায়ীর কতগুলো খেজুর হজরত আলী রায়ের হাতে ধরিয়ে দিলেন। খেজুর পেয়ে হজরত আলীরা অনেক খুশি হলেন এবং শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আপনি আমাদের রিজিক দাতা,
আপনি আমাদের পরীক্ষা নিতে চান, আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমানকে সবসময় দৃঢ় রাখুন। এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির পথে রওনা হলেন। অতঃপর আলীরা যখন প্রায় বাড়ির কাছে চলে আসলো, তখন মদিনার আকাশ গাঢ় লাল রং ধারণ করেছে। চুহু চুহু পশ্চিম দিবান্তে হেলে পড়েছে। চারিদিকে ইফতারের প্রস্তুতি চলছে। আর তখনই হযরত আলীরা ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন। সাথে সাথে মসজিদে নববী থেকে ভেসে আসছে মাগরিবের আজানের মধুধন। তাদের ঘরে কয়েকটা খেজুর আর পানি ছাড়া আর কিছুই নেই। তবু সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতার করার জন্য বসে পড়ল। হাসান হুসাইনকে 2টি খেজুর দিলেন, হযরত আলীরা 2টি খেজুর এবং ফাতেমারা 2টি খেজুর নিলেন। ইফতার করবেন এমন সময় বাহিরে একটা ভিক্ষুক আওয়াজ করে বলল, মা, আমি সারাদিন কিছুই খাইনি, খিদার জ্বালায় আর থাকতে পারছি না, দয়া করে আমাকে কিছু খেতে দিন। হযরত ফাতেমারা হৃদয় ছিল কোমল, তাই তিনি নিজের কথা না ভেবে বললেন, হে আমার প্রিয় স্বামী, আমার এই ইফতারের খাবারটুকু আপনি ওই ভিক্ষুককে দিয়ে দিন। তখন আলীরা বললেন, তাহলে তুমি কি দিয়ে ইফতার করবে? ফাতেমারা বললেন, আমি পানি খেয়ে ইফতার করে নেব। অতঃপর আলীরা খেজুরগুলো সেই ভিক্ষুককে দিয়ে দিল এবং দোয়া করে বলল, হে আল্লাহ, আপনি আমাদের এই ত্যাগ কবুল করে নিয়েন। এরপর পরের দিন আবারও রোজা রাখার জন্য হযরত ফাতেমারা শুধুমাত্র পানি পান করলেন, কেননা পানি ছাড়া ঘরে কিছুই ছিল না। অতঃপর সকালবেলা হযরত আলীরা কিছু আটা সংগ্রহ করে বাড়ি ফিরলেন। তখন হযরত ফাতেমারা সেই আটা দিয়ে কিছু রুটি তৈরি করলেন। আবারও সকাল গড়িয়ে সন্ধ্যায় নামছে। মদিনার ঘরে ঘরে ইফতারের খুশি রমজান, কিন্তু হযরত ফাতেমারা এর ঘর যেন নীরব নিঃশব্দ, কারণ তিনি রোজা রেখেছেন। আজও তার ঘরে কয়েকটা রুটি আর পানি ছাড়া কিছুই নেই। তিনি ভাবছেন এই কয়েকটা রুটি দিয়ে কিভাবে সবার ক্ষুধা নিবারণ করবেন। তবু এত অভাবের মাঝেও যেন সেই ঘরে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল রয়েছে। অতঃপর ইফতারের সময় হলো। সবাই ইফতার করার জন্য বসে পড়লেন। হযরত ফাতেমারা সবাইকে মাত্র 2টো করে রুটি দিলেন। সবাই যখন ইফতার করতে শুরু করবেন, তখন হঠাৎ বাহির থেকে আবার আওয়াজ আসলো, মা, আমাকে কিছু খেতে দাও, আমি ক্ষুধার্ত। আমি শুনেছি তোমরা অনেক দানশীল, আমাকে কিছু দিয়ে সাহায্য করো মা। তখন হযরত ফাতেমারা হযরত আলীকে উদ্দেশ্য করে বললেন, আপনি এই রুটিগুলো বাহিরে থাকা ব্যক্তিকে দিয়ে আসেন। তখন হযরত আলীরা বললেন, হে ফাতেমা, রুটি দিয়ে দিলে তুমি কি খাবে? সারাদিন রোজা রেখে তুমিও তো ক্ষুধার্ত। ফাতেমারা বললেন, আমি পানি খেয়ে নেব, আর আমার এই রোজা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই। লোকটির তো আমাদের মতোই ক্ষুধার জ্বালায় কষ্ট হচ্ছে। অতঃপর হযরত আলীরা সেই ভিক্ষুক ব্যক্তিকে রুটিগুলো দিয়ে দিলেন। লোকটি রুটিগুলো নিয়ে চলে গেল। তখন আলীরা মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অন্যকে খাওয়াচ্ছ, এর প্রতিদান নিশ্চয়ই আল্লাহ তোমাকে দিবেন। ঠিক সেই সময় মহান রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করে বললেন, হে জিবরাইল, আমার হাবিবের প্রিয় কন্যা ফাতেমা শত কষ্টের মাঝেও যে ত্যাগ ও ধৈর্যের পরীক্ষা দিয়েছে তা অতুল্য। সে নিজে না খেয়ে অন্যদের খাবার দিয়েছে। হে জিবরাইল, তুমি জান্নাত থেকে ফাতেমার জন্য খাবার নিয়ে যাও। অতঃপর আল্লাহ হরিবেশে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে খাবার নিয়ে মানব বেশে হযরত ফাতেমা রায়ের বাড়িতে উপস্থিত হলেন। অন্যদিকে আজও ফাতেমারা শুধুমাত্র পানি পান করে আছেন, তবু আল্লাহর ইবাদতে মুশকুল জানো। তখন বাড়ির বাহির থেকে আবারও গিয়ে আসলো, হে আলুল বাইত। এই কথা শুনে হযরত আলীরা বাহিরে বের হয়ে আসলেন এবং এসে দেখলেন একজন ব্যক্তি হাতে খাবারের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। তখন হযরত আলীরা বললেন, হে আপনি? অপদি থেকে উত্তর আসলো, আমি আল্লাহর ফেরিত একজন দাস। তোমরা যেভাবে ক্ষুধার জ্বালা সহ্য করে নিজে না খেয়ে অন্যদের খাবার দিয়েছ, তোমাদের এমন ত্যাগ ও ধৈর্য দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমাদের জন্য খাবার পাঠিয়েছেন। এমন কথা শুনে হযরত আলীরা হৃদয় যেন কেঁপে উঠল, চোখে জল ঝরে আসলো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম খাবারগুলো হযরত আলী হাতে দিয়ে সেখান থেকে চলে গেলেন। অতঃপর হযরত আলীরা খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন, ফাতেমা, দেখো আমাদের আল্লাহ কত মহান ও দয়ালু, তিনি আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। এমন কথা শুনে ফাতেমারা সেখানে এসে উপস্থিত হলেন এবং পাত্রভর্তি খাবার দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি কতই না মহান। অতঃপর সেখানে ছোট্ট হাসান হোসাইনরা সেখানে উপস্থিত হলেন এবং খাবারগুলো দেখে কোমল কণ্ঠে বললেন, আম্মাজান, এই খাবারগুলো কাদের? ফাতেমারা বললেন, এই খাবারগুলো আলাদের। মায়ের এমন কথা শুনে হাসান হোসাইনরা আবারও বলে উঠল, আম্মাজান, এটা কি সত্যি যে খাবারগুলো আমাদের? ফাতেমারা বললেন, হ্যাঁ বাবা, সত্যি। এই খাবারগুলো মহান রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাদের জন্য পাঠিয়েছেন। আমাদের আল্লাহ কতই না মহান, কতই না দয়ালু। এরপর সবাই মিলে খাবার খাওয়ার প্রস্তুতি নিল। এই খাবার থেকে যেন জান্নাতের সুঘ্রাণ বইছে। সকলের চোখ যেন আল্লাহর শুকরিয়ায় অজস্রিত হয়ে পড়ল। অতঃপর পরের দিন সকালবেলা থেকেই মদিনা শহরের অলিতে গলিতে এই খবর ছড়িয়ে পড়ল যে মুহাম্মদের কন্যা ফাতেমার ঘরে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। এই কথা শুনে অনেকে অনেক খুশি হলো, আনন্দিত হলো, আবার অনেকের ঈমান আগের থেকেও মজবুত হলো।
কিন্তু মদিনার একদল মুনাফিক যারা কিনা এই কথা বিশ্বাস করতে চাইছিল না। অতঃপর একদল মুনাফিক একদল লোকের কাছে গিয়ে বলল, তোমরা কি বিশ্বাস করো যে জান্নাত থেকে ফাতেমার জন্য খাবার এসেছে? তখন লোকগুলো বলল, মহান আল্লাহ চাইলেই সব কিছুই সম্ভব, কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে? অতঃপর লোকদের এই সন্দেহপ্রবণ কথা মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। যখন এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছালো, তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, হে মদিনাবাসী, মহান আল্লাহ যদি মিরাজের রাত্রে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন, তাহলে কি আমার কন্যা ফাতেমাকে জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না? আর আমার কন্যা ফাতেমা তো সকল জান্নাতি নারীতে সর্দারিনী। আল্লাহ তাকে যা মর্যাদা দিয়েছেন তা অতুলনীয়, আর এই ঘটনা তারই নিদর্শন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সূরা আত-তালাকের একটি আয়াত পড়ে শোনালেন, যার অর্থ, যে ব্যক্তি তাকওয়ার পথে চলে আল্লাহ তাকে তার ধারণাতীত উচ্চ গতি বিজীব দান করবেন, আর যে ব্যক্তি আল্লাহের উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শুনে সবাই নীরব হয়ে গেলেন এবং সবার ঈমান যেন আরও দৃঢ় হলো। অপরদিকে এই ঘটনা যেন পুরো মদিনাতে আলোড়ন সৃষ্টি করল। কাফির মুনাফিকের কপালে যেন চিন্তার ভাঁজ পড়ে গেল। অতঃপর তারা তাদের অনুসারীদের থেকে বলল, তোমরা কি শুনেছ? মুহাম্মাদের কন্যা ফাতেমা তো সকল বড় মর্যাদা পেয়েছে, যা এই পৃথিবীর আর কেউ পায়নি। আর এই ঘটনা যদি আরও বিস্তার লাভ করে তবে সেটা আমাদের জন্য বড় পরাজয় হবে। মানুষ তখন জনে জনে মুহাম্মাদের দলে হয়ে যাবে। তাই এই বিষয়ে আমাদের কড়া ব্যবস্থা নিতে হবে যেন কেউ এই ঘটনা বিশ্বাস না করে। তখন একদল মুনাফিক